আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে এমন কিছু কারণ নিয়ে, যে কারণগুলো যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা বুঝে নিতে হবে যে আমাদেরকে বদজিনে আসর করেছে, বদজিনের নজর, বদজিনের ছোঁয়া আমাদের উপরে লেগেছে। এজন্য আমরা আজকের ভিডিওটা যদি শুনে থাকি তাহলে আমরা অনেক ক্ষেত্রে আমাদের কাছে লোকজন আসে, বলে যে হুজুর আমার মেয়ে কথা শোনে না, জামাই আবল তাবল বকে, বিভিন্ন সমস্যা নিয়ে আসে যে মনে হয় তারকে জিনে আসর করেছে, জিনে আসর করেছে। এজন্য আমি আপনাদের সুবিধার্থে আজকের এই ভিডিওতে এমন কিছু বিষয় আলোচনা করব যে লক্ষণগুলো যদি আমাদের ভিতরে দেখা যায় তাহলে বুঝে নিতে হবে যে অবশ্যই বদনজর, বদজিনের আসর আমাদের উপরে পড়েছে। আসুন আমরা সে লক্ষণগুলো জেনে নিই। জাগ্রত অবস্থায় কিছু লক্ষণ যদি আমাদের ভিতরে দেখা যায় তাহলে বুঝতে হবে বদজিন আমাদের প্রতি আচরণ করেছে। সর্বপ্রথম যে লক্ষণটা আমরা জাগ্রত অবস্থায় কোনো ব্যক্তি যদি দেখে, লক্ষ্য করে, সেটা হলো কোনো কারণ ছাড়াই মাথা ব্যথা করে, অর্থাৎ তার ঘুম ঠিক আছে, কোনো অসুস্থতা নেই, কোনো কারণ ছাড়াই মাথা ব্যথা করতে থাকা, এরকম যদি হয় তাহলে বুঝে নিতে হবে যে হয়তো বদজিনের আসর তার প্রতি আক্রমণ করেছে। দ্বিতীয়ত হলো ইবাদতে মোটেও মজা পায় না, ইবাদত বিমুখতা তার মধ্যে সৃষ্টি হয়। নামাজ পড়তে বললে নামাজ পড়তে চায় না, আল্লাহ তাআলার হুকুমে কথা বললে হুকুম মানতে চায় না, অর্থাৎ তার কাছে ইসলামের কথা বললে মনে হয় তার আচরণের দ্বারা বোঝা যায় সে ইসলাম বিমুখী আচরণ করে, অর্থাৎ আবল তাবল কথা বলে, নামাজের কথা বলে আবল তাবল বলে, রোজার কথা বলে আবল তাবল বলে। এই জাতীয় যদি লক্ষণ তার ভিতরে দেখা যায় তাহলে বুঝে নিতে হবে বদজিনের আসর তার প্রতি আক্রমণ করেছে। তৃতীয়ত হলো যদি মেজাজ বিক্ষিপ্ত হয়ে থাকে, অর্থাৎ কোনো কারণ ছাড়াই কথায় কথায় উগ্র মেজাজে হয়ে যায়, কথায় কথায় রাগ হয়ে যায়, উগ্র হয়ে যায়, বদমেজাজি হয়ে যায়। কেউ যদি তাকে ভালো কথা বলে, সালাম দেয়, তখন ধমক দিয়ে কথা বলে, শুধু সালাম দাও কেন, অন্য কোনো কাজ নাই নাকি, অর্থাৎ তাকে যতই ভালো কথা বলো সে উগ্র হয়ে যায়, বদমেজাজি হয়ে যায়, এরকম কারণ দেখা যায়। চতুর্থ হলো যদি তার ভিতরে হঠাৎ অজ্ঞান হয়ে যায়, কোনো কারণ ছাড়াই হঠাৎ দাঁড়িয়ে আসে, অজ্ঞান হয়ে গেল, গাড়িতে আসে অজ্ঞান হয়ে গেল, কোনো কারণ ছাড়া হঠাৎ যদি অজ্ঞান হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে বদজিনের আসর তার প্রতি পড়েছে। এরপরে পঞ্চম নম্বর কারণ হলো খিঁচুনি লাগা, কোনো কারণ ছাড়াই, কোনো রোগ ব্যাধি ছাড়াই খিঁচুনি বা হওয়া, হ্যাঁ এরকম হলেও বদজিনের আসর করতে পারে। ষষ্ঠ নম্বর কারণ হলো শরীরের কোনো একটা অংশ কোনো কারণ অসুস্থতা ছাড়া ব্যথা করা কিংবা বিকলাঙ্গ হয়ে যাওয়া, অথবা চোখ চোখ দাগ দেখতে পাওয়া, অর্থাৎ জাগ্রত অবস্থায় অনেক সময় মনে হয় যে তার শরীরের কোনো একটা অংশের মধ্যে কিছু আঁচড় দিয়ে রেখেছে, খামচি দিয়ে রেখেছে, এরকম যদি মনে হয় তাহলে বুঝে নিতে হবে যে তার প্রতি বদজিনের আসর হয়েছে। 7 নম্বর কারণ হলো হ্যালুসিনেশন হওয়া, অর্থাৎ জাগ্রত অবস্থায় অনেক এমন কিছু দেখা বা শোনা যেটা অন্যরা দেখে না। যেমন কিছু মানুষ মনে করে যে রাস্তা এদিকে, কিন্তু তার কাছে মনে হয় রাস্তা অন্যদিকে, অর্থাৎ যেটা অন্যরা দেখে না, অন্যরা শোনে না, তার কাছে এরকম অজানা অপথ অজানা কিছু কথা, অর্থাৎ আশ্চর্যজনক কিছু কথা বলে থাকে যেটা কোনো মানুষের কাছে গ্রহণযোগ্য না, চলতেছে আর রাস্তা ছেড়ে সে অন্য পথে হাঁটতেছে, এরকম কোনো লক্ষণ যদি তার মধ্যে দেখা যায় তাহলে বুঝতে হবে যে বদজিনের আসর তার প্রতি আক্রমণ করেছে। মোহতারাম হাজরিন, বদজিনের আসরের আরেকটা কারণ হলো যারা খায় খায় হায় হায় করতে থাকে, অর্থাৎ খেলেও পেট ভরে না, যত খায় তত খাইতে মন চায়, যত খায় ততই কি খাইতে মন চায়, এরকম যাদের ভিতরে দেখা যায় বুঝতে হবে তার ভিতরে বদজিনের আসর আক্রমণ করেছে।
এবার আসুন আমরা বদজিনের ঘুমন্ত কিছু লক্ষণ আলোচনা করব, যে লক্ষণগুলো ঘুমন্ত অবস্থায় তার ভিতরে সে লক্ষ্য করবে। প্রথমত হলো কোনো কারণ ছাড়াই ঘুম আসে না, অর্থাৎ তার শুধু ঘুম আসে না, কোনো অসুস্থতা ছাড়াই, কোনো কারণ ছাড়াই যদি কোনো ব্যক্তির ঘুম না আসে, এটাও বদজিনের আসর হওয়ার লক্ষণ হিসেবে তাকে মনে করতে হবে। দ্বিতীয়ত হলো উদ্বিগ্নতা, যার জন্য বারবার ঘুম ভেঙে যাওয়া অথবা ঘুম থেকে চমকে ওঠা, ঘুম থেকে হঠাৎ দাঁড়িয়ে যাওয়া, হঠাৎ লাফ দিয়ে উঠে যাওয়া, এরকম লক্ষণ যদি কারোর ভিতরে দেখা যায়। তৃতীয়ত হলো বোবায় ধরা। অনেক ক্ষেত্রে দেখা যায়, বেশিরভাগ মানুষ বলে থাকে যে তাকে বোবায় জিনে ধরেছে, বোবা আক্রমণ করেছে। এটা আসলে বোবা জিন আমাদেরকে তখন আক্রমণ করে যখন আমরা বেশিরভাগ অপবিত্রতা থাকি, পবিত্রতা আমাদের ভিতরে না থাকে, যে বিছানায় আমরা শুয়ে থাকি বিছানা অপবিত্র থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা নামাজ পড়ি না, শোয়ার সময় আয়াতুল কুরসি না পড়ার কারণে, পবিত্রতা অর্জন না করার কারণে। এজন্য আমরা যদি ওযু সহকারে ঘুমাই, তাহলে বোবা জিনের আক্রমণ থেকে ইনশাআল্লাহ আমরা অবশ্যই মুক্ত পেতে পারবো। তাহলে এই বোবা জিনে ধরা, এটাও বদজিনের আসর যে আমাদের কারোর উপরে পড়েছে তার লক্ষণ হিসেবে তাকে ধরতে হবে। চতুর্থ হলো ঘুমের মধ্যে কথা বলা অথবা ঘুম থেকে চিল্লাচিল্লি করা, ঘুম থেকে চিৎকার দিয়ে ওঠা। পঞ্চম নম্বর লক্ষণ হলো ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি শুরু করা, হঠাৎ ঘুম থেকে উঠে আর এদিক সেদিক কী করে হাঁটাহাঁটি করতে থাকে। ষষ্ঠ নম্বর কারণ হলো প্রায় সময় স্বপ্নের মধ্যে কোনো পানিকে আক্রমণ করতে দেখে অথবা কোনো পানি তাকে ধাওয়া করতেছে সেরকম দেখে। সপ্তম নম্বর লক্ষণ হলো স্বপ্নে উঁচু জায়গা থেকে নিচে পড়তে দেখে, তাহলে এটাও বদজিনের আসর তার উপর পড়েছে, এই লক্ষণ তাকে মনে করতে হবে। 8 নম্বর হলো কোনো স্বপ্নের ভিতরে সে দেখা যে কোনো কবরস্থান অথবা কোনো মরুভূমিতে হাঁটতেছে, এরকম যদি হয় তাহলে সেটাও বদজিনের আসর থেকে হয়ে থাকে। 8 নম্বর কারণ হলো বিশেষ আকৃতির মানুষকে স্বপ্নের মধ্যে দেখা, যেমন লম্বা লম্বা উঁচু উঁচু এমন মানুষ যার মাথা আসমানে পাও জমিনে, এমন উঁচু উঁচু লম্বা লম্বা মানুষ যদি দেখে স্বপ্নের ভিতরে, তাহলে সেটাও বদজিনের আসরের কারণে হয়ে থাকে। মোহতারাম হাজরিন, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে কারণগুলো লক্ষণগুলো জানলাম, এগুলো কোনো একটা যদি কারোর ভিতরে পাওয়া যায় তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদি এর ভিতরে কয়েকটা কারণ কারোর ভিতরে লক্ষ্য করা যায়, অনুভব করা যায়, তাহলে অবশ্যই তাকে কী করতে হবে, তাকে রুকিয়া সেন্টারে গিয়ে এই বিষয়ে তাকে চিকিৎসা গ্রহণ করতে হবে। কারণ আপনার রোগ যেটা, আপনার রোগ হয়েছে মাথা ব্যথা, আপনি যদি এখন পেট ব্যথার ওষুধ খান তাহলে কখনো আপনার রোগ ভালো হবে না। এই জন্য যাদের এই লক্ষণগুলো দেখা দিয়েছে তারা অবশ্যই কোনো রুকিয়া সেন্টারে গিয়ে তারা এই বিষয়ে চিকিৎসা গ্রহণ করবে। তবে আমরা পবিত্র কোরআন হাদিসের থেকে যে আমল দিয়ে থাকি সেটা হলো, যদি কোনো ব্যক্তি পবিত্র কোরআন থেকে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের ফরজের পরে আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি পাঠ করে থাকে এবং হাতের তালুর মাঝে ফু দিয়ে তার পুরো শরীর মেসেজ করে এবং প্রত্যেকদিন রাত্রে শোয়ার সময় আয়াতুল কুরসির উপরে ঘুমায় এবং প্রতিদিন ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে এবং পুরো শরীর ফু দিয়ে মেসেজ করে, আসরের নামাজের পরে, মাগরিবের নামাজ, জোহর নামাজের পরে, এশার নামাজের পরে সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার পাঠ করে আর হাতের তালুর মধ্যে দম করে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত মেসেজ করে, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলার পবিত্র কোরআনের এই আমলের ওসিলায় সে বদজিনের আসর থেকে সংরক্ষিত থাকবে, বদজিনের আসর থেকে হেফাজত থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের আমল করে করে বদজিনের আসর থেকে নিজেকে হেফাজত করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।